1 থেকে 10 পর্যন্ত আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, এইখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি আমাকে কার্ড ম্যানেজ করে দেবেন, আপনি হাসাহাসি কথা বলতেছেন, আপনি কি বলতে চান? আমার দায়িত্ব আপনাকে ভিতরে নিয়ে যাবো, আপনার কার্ড বলেন আপনি কেন বলছেন না? শত শত লোক হাতে কার্ড শো করে যাচ্ছে, আপনি কার্ড শো করছেন না। আমার কার্ড আসবে, আমি এখান থেকে ঢুকবো ভিতরে, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আমাকে আপনারা কোনো ইয়ে রেসপেক্ট করেন। এই জন্য আমার ছেলেটাকে পিটিয়ে আপনার গাড়ি উঠে নিয়ে গেছে। আপনি এখানে স্টেশনটা একটু খোলাঘাটে বানাচ্ছেন। আপনার যে ছেলেটাকে ইয়ে করা হয়েছে সে হচ্ছে আমি আছি ওনাদের সামনে আছি। সে কোথা থেকে ধরা খেয়েছে এবং গায়ে কোথা থেকে ওঠানো হয়েছে এবং আইডি কার্ড কি সেটা সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে এখানে পরিষ্কার। কারণ আপনি এখানে বলেন তাকে পিটিয়ে আমরা গাড়ি ধরে এটা হচ্ছে এখানে আমার সামনে অনেকে আছেন, ওনারা সবাই দেখছেন তাকে কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, সেটা আদৌ ভোট গণনা কেন্দ্র ছিল কিনা। সেনাবাহিনী যেইটা করছে একদম উচিত কাজ করছে। কে কে আমার সাথে একমত? প্রিয় দর্শক, অবশ্যই সেইখানে সেনাবাহিনীর সাথে বিএনপি নেতার বাগবেতনটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণই দেখাবো আপনাদের। তার আগে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে সেনাবাহিনী যেটা করছে এইটা উচিত হয়েছে কি না। এর আগে আমরা জানি যে জামায়াতের একজন কর্মীর সাথে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের যে ঘটনাটা ওইটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছিলো এবং সেইটা আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন এবং কমেন্টস করেছেন। তো এই ভিডিওটা আপনারা রীতিমতো ভাইরাল করে দেন, এই সম্পর্কে মতামত করেন। চলেন কথা না বাড়িয়ে সেইখানে ঘটনাটা কি হয়েছিল, কী জন্য বাকবিতণ্ডা হলো আজকে শপথ গ্রহণের দিন সেটাই আমরা দেখে আসি। 1 থেকে 10 পর্যন্ত আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, এইখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি আমাকে কার্ড ম্যানেজ করে দেবেন, আপনি হাসাহাসি কথা বলতেছেন, আপনি কি বলতে চান? কি বললেন? আমার দায়িত্ব আপনাকে ভিতরে নিয়ে যাবো, আপনার কার্ড বলেন আপনি কেন বলছেন না? এখানে শত শত লোক হাতে কার্ড শো করে যাচ্ছে, আপনি কার্ড শো করছেন না। আমার কার্ড আসবে, আমি এখান থেকে ঢুকবো ভিতরে, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আপনি আপনার কার্ড নিয়ে আসেন, এইখানেই দাঁড়াবো আমি। সিকিউরিটি রিজনে আপনাকে দূরে সরতে বলা হচ্ছে। আমি সম্মানের সাথে আপনি কে মেজর না লেফটেন্যান্ট করলেন না ব্রিগেডিয়ার কি আপনি? একটা বাংলাদেশ আমার আপন খালাতো ভাই, আমি আপনি ময়মনসিংহ আপনার জন্য গিয়ে আলী ইমরানের হচ্ছে আমি খালাতো ভাই, আপনার ফোন দেন। আপনার এত পরিচয় জানার দরকার নাই তো আপনার। সিকিউরিটি রিজনে আপনাকে বলা হচ্ছে। আপনার কোনটা কোন মিটাপ আপনারটা ওই যে ওইদিকে সামনে যাবে, ওইখানে দাঁড়াবো কেন? ভাই আপনি একা দাঁড়াচ্ছেন, আপনার 10 জন দাঁড়াচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে। এই যে এই লোকগুলোকে চালিয়ে এখানে দাঁড়াতে পারতেন না? অবশ্যই থাকতো, ওনারা তো ওখানে দাঁড়াচ্ছে, আপনি মেনটেন করতে হবে। ডেফিনেটলি মেইনটেইন করব। আপনি মেইনটেইন ভাবতে আপনারা যে মেইনটেইন করেন নাই আপনি। আমি সুমন ভাই যখন ঢুকে গেল তার কার্ডটা আমার কাছে বললাম যে গেটের সামনে আছে, আমাকে যেতে দিল এখানে আপনাদের। এই যে আপনি তো বলতেছেন আমারও তো কাজটা আমি বলাতে না ডেফিনেটলি সমান। আই অ্যাম দ্য লয় ব্রিটিশ ল গ্র্যাজুয়েট, ইউ আর দ্য মেজর লেফটেন্যান্ট কর্নেল। I respect you with utmost heart. Please Just stand there. আমি সম্মানের সাথে বলছি। আপনি কে মেজর না লেফটেন্যান্ট কর্নেল না ব্রিগেডিয়ার কি আপনি? কিছুই না, একটা বাংলাদেশ। আমার আপন খালাতো ভাই, আমি আপনি ময়মনসিংহ আপনার জন্য গিয়ে আলী ইমরানের হচ্ছে আমি খালাতো ভাই, আপনার ফোন দেন। বাংলাদেশে আপনি এই যে এতজন লোকজন আমি সবাই ওই যে ক্যামেরা চলবে, হাজার চলবে কেন? এটাই বলছি। আপনি আমার কথাটা শুনুন, আপনারা যান, আপনার কার্ড আসলে আমি এইখানেই দাঁড়ায় থাকবো, এইখানেই দাঁড়ায় থাকবো। আপনি আমাকে কার্ড ম্যানেজ করে নিয়ে যাবেন, আপনি হাসাহাসি কথা বলতেছেন, আপনি কি বলতেছেন এগুলা? কার্ড ম্যানেজ করে দেন। হ্যাঁ? আমার কার্ড আসবে, আমি এখান থেকে ঢুকবো ভিতরে, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। কার্ড আসলে আপনি হ্যাঁ, বলবেন। হ্যাঁ। এটাই তো বলছি, আমি এখানে দাঁড়ায় থাকতে সমস্যাটা কোথায়? আমার লোকজনের সমস্যা হচ্ছে ভাই। হ্যাঁ? আমার লোকজনের সমস্যা হচ্ছে। আমার লোকজন এখানে কাজ দিচ্ছে, আপনার জন্য সবাই ঢুকে তাহলে আপনার গাড়ির মধ্যে এসেছে আমাকে রিপিট করতে পারবেন না? হ্যাঁ? আপনার জন্য কেন আমি এসেছি? আপনার জন্য আমি এসেছি। তাহলে আপনি আপনি তাকে লোক আপনি, হ্যাঁ আপনার যে আমরা আমি আসবো ভাই, ভাই
আপনার দলের লোকে আপনাকে ডাকছে আমি তো জিনিসটা বুঝছি। আপনাদের দলটা ফার্স্ট টাইম হয়েছে যখন সুমন ভাই ঢুকলো এখানে তার কাছে ডাক ছিল আপনি আমাকে যেতে দিবেন না কেন? আমার লোকই করতে দিতে হবে, আমি দেখাই দিতে পারবো, আপনি ডাকতে পারবেন। আপনি তাকে ডাকুন, তাকে ডাকেন। আমার কাছে ভেতরে আছে, আপনি আপনাকে কি বললেন আমার দায়িত্ব আপনাকে ভিতরে নিয়ে যাও আপনার কার্ড এটা বলেন আপনি বলেন কেন বলছেন আপনাকে সার্ভ করার দায়িত্ব নাকি আমার আপনার কার্ড নেই আপনি নিজ দায়িত্বের কার্ড বের করে এখানে শত শত লোক হাতে কার্ড শো করা যাচ্ছে আপনি কার্ড শো করতে পারছেন আপনি ওইদিকে সবাই বের করে তাদের আচ্ছা আমি জান আপনি 1 থেকে 10 পর্যন্ত লোক আপনি চলে যান জাস্ট ওদিকে যান আপনি লাঠি চার্জ করবেন না আমি লাঠি চার্জ করবো ওই যে ক্যামেরা চলতেছে ক্যামেরা চলতেছে আমি কি করব লাঠি চার্জ করেন আপনি আপনার কার্ড নিয়ে আসেন নিয়ে এসে আপনার দলের লোক আপনাকে ডাকলে আপনি ওদিকে যান ভাইয়া ভাইয়া এইখানেই দাঁড়াবো আমি ফোন দিয়ে আপনারা এখানে এখানে গ্যাঞ্জাম করেন না হাত কেন দিব মানে আমি আই এম দ্য ব্রিটিশ গ্রাজুয়েট আপনি আপনাকে আপনি বেশি মানে ইয়া দেখেন না হেড অন দেখেন সিকিউরিটি রিজনে আপনাকে দূরে সরতে বলা হচ্ছে এখানে আপনি হেড অন দেখাচ্ছেন আপনার পরিচয়টা আমরা জানতে চাই আপনার পরিচয় জানতে চাওয়া হচ্ছে না এখানে এখানে সিকিউরিটি রিজনে একবার বিজন একবার ক্যাপ্টেন এত কিছু লাগছে সব কিছু দরকার নাই আপনার এত পরিচয় জানার দরকার নাই তো আপনার সিকিউরিটি রিজনে আপনাকে বলা হচ্ছে আপনার কার্ড আমার নাম রাখবেন না আমার কার্ডটা আপনি যদি আপনি এখানে কার্ড ঢুকে তারপর এখান থেকে কার্ড নিয়ে নিলে ঢুকতে পারবেন না এখানে দাঁড়াবেন এখানে দাঁড়াবেন এখানে কেউ দাঁড়াবেন দর্শক মণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনী আসলে যেইটা করে জনগণের ভালোর জন্য করে। তবে কিছু কিছু সেনাবাহিনী আছে যারা জনগণের বিরুদ্ধেও চলে যায় এবং শুধু জনগণের বিরুদ্ধে না, তারা দেশের বিরুদ্ধেও কাজ করে। সেগুলো সাধারণ সেনাবাহিনী নয়, সেগুলো বড় বড় অফিসার সেনাবাহিনী। তো তারা কিন্তু অনেক কিছু করে তরে ধরে, যেগুলো আমরা আসলে জানি না। তবে যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনী যারা সাধারণভাবে আছেন, একটু নিচু পর্যায়ে আছে, তারা কিন্তু সবসময় জনগণের পাশে থাকে এবং ভালোটাই চায়। এই যে যেমন ঘটনাটা ঘটেছে, একদম আমার কাছে যেটা মনে হয় উচিত কাজ হয়েছে। এইখানে আপনি কোন এমপির ভাই, কোন এমপির চাচা, খালু, ফুপা, এইগুলো দেখার কোনো সময় নেই। সর্বপ্রথম সবার আগে সিকিউরিটি ফার্স্ট। অবশ্যই আগে সিকিউরিটি দিতে হবে, তারপরে আপনি কোন নেতার কি সেইটা দেখা হবে। যাই হোক, আজকে কিন্তু শপথ গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। সেই সাথে বেশ কিছু আরও মন্ত্রীরা তারাও কিন্তু শপথ গ্রহণ করেছেন। তো যাই হোক, অবশ্যই লিখবেন আপনাদের মতামতগুলো এবং রাষ্ট্রপতি কে হতে পারে।